হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সারাদিন প্রচণ্ড ব্যস্ত ছিলাম, আর ব্যাগ গোছানো দেখেই বুঝতে পারছো আমি কোথাও যাচ্ছি। অবশ্যই যাচ্ছি, কিন্তু ঘুরতে নয়। তোমরা যারা আমার ব্লগটা একটু দেখো তারা জানো আমার মেয়ের একটা চোখের প্রবলেম আছে। আমি যাচ্ছি দুদিনের জন্য কলকাতা ওর চোখের চেক আপ করতে। 16 সালে ওর এই প্রবলেম ধরা পড়েছিল, আর তখন থেকেই ওকে কলকাতার সুশ্রুতে আমি দেখাচ্ছি। তাই সারাদিন সমস্ত জোগাড় টোগাড় করে এখন রাত্রেবেলা শুরু করেছি ব্যাগ গোছানো, কারণ কালকে ভোরের আমার ট্রেন। দুদিনের জন্য যাচ্ছি, কাজেই একটা বাক্সের মধ্যেই দুজনের জামা নিয়ে নিচ্ছি। খুব সাধারণ কিছু জামা কাপড় নিয়েছি, দুজোড়া জুতো নিয়েছি যেটা প্যাকেট করে ব্যাগে ভরা। আমার তো জানোই আজ এখানে ব্যথা কাল ওখানে ব্যথা, তাই কিন্তু আমার সেই গরম সেক দেওয়ার ব্যাগটা নিয়ে নিয়েছি। আর যাদেরই আমার মতো ব্যথা ট্যাথা হয় তাদেরই ভলিনি বা ওই জাতীয় স্প্রে আর এই হট ব্যাগটা সবসময় ব্যাগের মধ্যে রাখা উচিত। কে জানে কখন দরকার পড়ে। মেকআপ খুব একটা বেশি আমি করি না, তাই মেকআপের যন্ত্রপাতিও আমার বেশি নেই। খুব সামান্যই কিছু পাউডার, ক্রিম, ময়শ্চারাইজার, সানস্ক্রিন, ক্লিপ, কাজল, লিপস্টিক, ব্যাস। আর আছে প্রচুর 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 পরিমাণে ওষুধ, বিভিন্ন ধরনের ওষুধ। কিছু ওষুধ আছে যেগুলো আমাকে রেগুলার খেতে হয়, আর বাইরে বেরোনোর সময় কিছু কমন ওষুধ আছে যেগুলো অবশ্যই কাছে রাখতে হয়, যেমন বমির ওষুধ, অ্যান্টাসিড, জ্বরের ওষুধ, পেট ব্যথার ওষুধ, পটির ওষুধ, ওআরএস, আর মাথা ব্যথার ওষুধ, আমার ইউরিক অ্যাসিডের ওষুধ, একটা অয়েন্টমেন্ট যেটা হঠাৎ কোথাও কেটে ঠেটে গেলে লাগানো যাবে, কিছু ব্যান্ডেড, এই জাতীয় খুব কমন কিছু জিনিস আমার ব্যাগে সবসময় তোমরা পাবে। আর এই ব্যাগটা আমি যেখানে যাই সেখানেই আমার সঙ্গে সঙ্গে কিন্তু ঘুরে বেড়ায়। আজকাল ভালোই বৃষ্টি হচ্ছে, তাই সঙ্গে নিয়েছি একখানা ছাতা আর একটা ছোট্ট ঝাঁটা। ঝাঁটাটা কিন্তু আমার ব্যাগের মাপে করে তৈরি করেছি, আমি যেখানেই ঘুরতে যাই সেখানেই ওটা সঙ্গে নিয়ে যাই। আরও দুটো জিনিস আমি সব সময় ক্যারি করি, একদিনের জন্যও যদি কোথাও যাই তাও ক্যারি করি। সেটা হচ্ছে একটা ছোট্ট হিট মশা মারার আর একটা লাইজল। এই দুটোই আমি যেখানেই যাই, যে হোটেলেই থাকি, আগে গিয়ে বাথরুম পরিষ্কার করি আর ঘরে কিছুটা স্প্রে করে রাখি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ব্যাগ গোছানো কমপ্লিট। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রেস্ট নেব, মানে ঘুমাবো, কারণ কালকে ভোরবেলা উঠে বেরোনো। গুড মর্নিং। এখন বাজে সকাল 4:30। 4:30 একটু বেশি বাজে, কারণ 5টার সময় আমার টোটো আসবে। আমিও রেডি, মেয়েও রেডি। এখন লাস্ট মিনিটের কিছু গোছগাছ চলছে, যেমন কালকে মোবাইল চার্জে বসিয়েছিলাম, তাই মোবাইলের চার্জার, মাল্টিপ্লাগ এগুলো সব এখন ব্যাগে ভরে নিতে হবে। আমি আর মেয়ে দুজন জার্নি করছি, কাজেই রাস্তার জন্য বাইরে থেকে কিনে কোনো খাবার খাবো না। বাড়ি থেকেই সব তৈরি করে নিয়েছি, সেগুলোকেই এখন প্যাকেট করে নেব। একটা ক্যারি ব্যাগের মধ্যে নেব, কারণ খাওয়া শেষ হয়ে যাবে, জিনিসপত্র কমে যাবে, তখন প্যাকেটটাকে ফেলে দেব। ফালতু খাওয়ার জন্য আরও একটা আলাদা ব্যাগ করলে পরে খাবারটা শেষ হয়ে যাওয়ার পরও ফালতুই ব্যাগটাকে বহন করতে হয়, তাই ক্যারি ব্যাগের মধ্যে ভরে নিই, সবশেষে ক্যারি ব্যাগটাকে ফেলে দিই। এখন আমরা একদম রেডি বেরোনোর জন্য। নিচে টোটো চলেও এসেছে, আর আমরা রওনাও দিয়ে দিয়েছি। পৌঁছে গেলাম স্টেশনে। স্টেশনের রাস্তাটা কিন্তু সত্যি খুবই সুন্দর, আর এই সকালবেলা তো দারুণ লাগছে দেখতে। নিজেদের কামরা খুঁজে আমরা বসেও পড়েছি। আমাদের এবারকার সিট নাম্বারটা সত্যি খুব ভালো, সাইড লোয়ার আর সাইড আপার। ইচ্ছে মতো দুজন মিলে বসে শুয়ে যেতে পারবো। আজকের ব্লগটা এইটুকুই রাখছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে সামনের ব্লগে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।